বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সেই সাথে বহাল আছে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড। সকালে AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আবরারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রায়ের পর তার বাবা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করতে হবে র্যাগিংয়ের রাজনীতি। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া ৫ আসামিকে নিম্ন আদালতের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রেখেছে। রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। রায় ঘোষণার সময় আদালতে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আবরারের বাবা বরকতুল্লাহ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের রাজনীতি বন্ধ করা উচিত। এ সময় দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তিনি। আর আবরারের ভাই ফায়াজ এ রায়ে সন্তোষ জানান। আমরা আসলে হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে, যদি আমি ১ বছর আগের কথা ৫ আগস্ট আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। এ সময় আসামি পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ হাসান চৌধুরী। আজিজুর রহমান দুলু জানান, এ রায়ে তারা সন্তুষ্ট নন। তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে আবরারের পরিবার ও জাতি ন্যায় বিচার পেয়েছে। উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। এর আগে ২৪ ফেব্রুয়ারি আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন, জেল আপিল ও আপিলের উপর শুনানি নিয়ে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল হাইকোর্ট। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।